হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। ডিমের দারুণ সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখতে থাকো সম্পূর্ণটা ভিডিও। বাজি হয়েছে, দেখি তো বাজিটা হয়নি, হয়েছে কিনা। হয়ে গেল, তুই কিছু বলাচ্ছ না কেন? বলো। ডিম বাজি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে ডিম কষিয়ে বাজি করে খাওয়াবো, দেখি কতগুলা খেতে পারে। আদা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে রান্নাটা করবে, ঠিক আছে? বন্ধুরা দেখো, ডিম ফুটে আমার চোখে মুখে পড়ে গেল। রান্না করতে গিয়ে ভাবতে পারিনি ডিমটা পড়ে যাবে। প্রচন্ড জ্বলছে, কি করব। তো এদিকে দেখো একটা পান নিয়েছি। তো বন্ধুরা, মুখের মধ্যে যে ডিমটা পড়েছে প্রচন্ড জ্বলা শুরু হয়েছে। আমি কি করব বুঝতে পারছি না। তো পান দিলে, পানের রসটা দিয়ে দিলে তখন আমার জ্বলাটা কমে যাবে, টসা উঠবে না। তো তার জন্য আমি পানটা নিয়েছি। তো এইভাবে মনে হচ্ছে রসটা বের করতে পারবো না, কিছু দিয়ে তেতো করে নেব, নিয়ে রসটা বের করে নেব। তো দেখো এইভাবে আমি তেতো করে নিচ্ছি। তো এখন এটা লাগিয়ে নেব আমার মুখের মধ্যে। তো তোমাদেরকে আমি নিজে এমনিই দেখাচ্ছি। ওই দেখো এভাবে লাগিয়ে নিচ্ছি। জানি না উঠছে কি উঠছে না, কারণ এক হাতেই আমি সবগুলা করছি। পানের রসটা লাগাচ্ছি, একটু ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। দেখো লাগিয়ে নিলাম, খুব ভালো লাগছে এখন। কিন্তু প্রচন্ড জ্বলছে বন্ধুরা, কি বলবো, ভালো বলা যায় না। তো আগের থেকে একটু ভালো লাগছে, তার জন্য বলছি। এদিকে দেখো ডিমটা বাজি হয়ে গেল। কি বলবো তোমাদেরকে, এত বছর ধরে রান্না করছি কিন্তু কখনো ডিম ফুটে আমার মুখে পড়িনি। আজকে হঠাৎ করে আমার মুখে ডিম ফুটে পড়ে গেল। কি জ্বলছে, কি বলবো তোমাদেরকে। আর এইদিকে দেখো বাঁশকুড়ুল দিয়ে ছোট মাছ দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম, খুব সুস্বাদু লাগে। কিন্তু তোমাদেরকে রেসিপিটা দেখানো হলো না, অন্য আরেকদিন দেখিয়ে দেব। এরকম বাঁশকুড়ুল দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। দেখো আমার মুখের জ্বলা, আমি কিছু মানে কি বলবো তোমাদেরকে, ভিডিও করতে ভালো লাগছে না। কিন্তু যেহেতু রান্নাটা বসিয়েছি, শেষ তো করতে হবে, তার জন্য শেষ করছি। দেখো ডিমটা আবার ফুটছে। তো এখন ডিমগুলো নামিয়ে নিলাম। কড়াইতে যে তেলটা রয়েছে ডিম বাজির তেলটা, তার মধ্যে দিয়ে দেবো কিছু আলু সিদ্ধ করে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো হলুদটা দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আশা করি তোমরাও খাও এভাবে ডিম। কিন্তু আমার এটা সম্পূর্ণটা আলাদা রকমের, তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা ভিডিও, তাহলে বুঝতে পারবে কীভাবে রান্নাটা করছি। তো এগুলো ভালোভাবে ভেজে নেব। এদিকে পাটার মধ্যে নিয়ে নিলাম দুটো রসুন আর আদা, পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, সবগুলো একসঙ্গে বেটে নেব। দেখো সবগুলো বেটে নিলাম। এখন বেটে রাখা মশলাগুলো আলু ভাজিটার মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সম্বাস ফোড়ন দিইনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন তার মধ্যে দিয়ে দেব কিছু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কিছু পরিমাণে জিরের গুঁড়ো। আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলাম না, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো ভাজিটা হয়ে গেল, এখন তার মধ্যে দিয়ে দিব জল। তো বন্ধুরা আমার ছেলে মেয়ে স্কুলে চলে গেল, তার জন্য ক্যামেরা করানোর মতো কেউ নেই ঘরে, তাই আমি ক্যামেরা করছি। তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না আমার মুখের কি অবস্থা, কারণ নিজের এক হাতে করা যায় না, স্ট্যান্ডে লাগালাম না। কারণ তোমরা তো বুঝতেই পারছো এদিকে প্রচণ্ড জ্বলা মুখের, কীভাবে করব বলো। তো জলটা ফুটে আসুক, তারপর আমরা চলে আসছি। তো বন্ধুরা দেখো আমার ঝোলটা টকবক করে ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা এই ডিমগুলো। তো বন্ধুরা দেখো ডিমগুলা কেটে দিয়ে দিলাম, কারণ ডিমগুলা কেটে দিলে সবজিটা অনেকটা সুস্বাদু হয়। ডিমগুলার ভিতরেও সবজির রসটা ঢুকে যায়, তার জন্য ডিমগুলা কেটিয়ে দিয়েছি আমি। তো এখন দেখো কি সুন্দর হয়ে গেল না। তো খেয়ে চেখে দেখা যাক কেমন হলো। তো বন্ধুরা দেখো আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম, কেমন হলো বলো। দারুণ দারুণ।
ঠিক দারুণ বলেছেন। হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। আমার প্রিয় খাবার, মাশরুম দিয়ে ছোট মাছ দিয়ে আমার প্রিয় খাবার। হুম ওই সবজিটা কেমন হয়েছে বলো তো? হুম, দারুণ দারুণ। দেখো মন দিয়ে খাচ্ছে। কেমন হলো? হুম, দারুণ হয়েছে, দারুণ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হুম, দারুণ, দারুণ হয়েছে।